Hello everyone, welcome all to অদ্বৈত ফাউন্ডেশন। কনস্টিটিউশন বা সংবিধান এই কথাটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। বাট হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশন অ্যাকচুয়ালি কী? এটা এমন একটা ডকুমেন্ট যেটা কোনো স্টেট এবং তার পিপল অর্থাৎ জনগণ এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। বলা যায় যে এটা এমন একটা বই যেটা আমাদেরকে অর্থাৎ জনগণকে আমাদের রাইটস বা অধিকার এবং ডিউটিজ অর্থাৎ কর্তব্য এই দুটো সম্পর্কে সচেতন করে, আমাদেরকে বলে দেয় যে কোনটা আমার অধিকার এবং কোনটা আমার কর্তব্য। আমাদের এমন কিছু রাইটস আছে যেগুলো কেউ কেড়ে নিতে পারে না। কোনো পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আছে, গভর্নমেন্ট, এক কথায় স্টেট, আমাদের সেই অধিকার কেড়ে নিতে পারে না। সেই গ্যারান্টি আমাদের কে দেয়? আমাদের কনস্টিটিউশন। সো it ensures guarantee of our rights that no one can take away these rights. এখানে মনে রাখতে হবে যে রাইট এবং ডিউটিজ এই দুটো কোএক্সিস্ট করে, অর্থাৎ অধিকারহীন কর্তব্য বা কর্তব্যহীন অধিকার এই দুটো বাস্তবে সম্ভব নয়। যেখানে কর্তব্য আছে সেখানে অধিকার আসবে, যেখানে অধিকার আছে সেখানে কর্তব্য আসবে। এটা আমাদেরকে আমাদের কনস্টিটিউশন গ্যারান্টি দেয় যে এইটা এক্সিস্ট করবে। সো কনস্টিটিউশন গ্যারান্টি রাইটস অ্যালং উইথ দ্য ডিউটিস। এছাড়াও আমরা জানি যে আমাদের গভর্নমেন্টের বিভিন্ন অর্গ্যানস আছে, তাদের নিজস্ব স্ট্রাকচার আছে, ডিউটিস আছে এবং কম্পোজিশনস আছে। এই সমস্ত কিছু সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানতে সাহায্য করে আমাদের কনস্টিটিউশন। এই যে গভর্নমেন্টাল অর্গ্যানসগুলো, সেই অর্গ্যানগুলোর মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, একটা অন্যটার ওপর ডিপেন্ডেন্ট। তো সেই ইন্টার রিলেশনটা সম্পর্কেও আমাদের একটা ক্লিয়ার আইডিয়া দেয় হচ্ছে আমাদের কনস্টিটিউশন। তাহলে একটা কনস্টিটিউশনের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পিপল অর্থাৎ জনগণ এবং দ্বিতীয় হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড ইটস অর্গ্যানস। তাহলে কনস্টিটিউশনের পারপাসটা কি? কেন কনস্টিটিউশন দরকার? পারপাস ইজ it gives rights to the people and it gives power to the government. গভর্নমেন্টের কাজের সীমা পরিসীমা নির্ধারণ করে হচ্ছে কনস্টিটিউশন। নাও দেয়ার ইজ আ টার্ম কনস্টিটিউশনালিজম। হোয়াট ইজ কনস্টিটিউশনালিজম? কোনো একটা স্টেটে কনস্টিটিউশন আছে মানেই কি সেখানে কনস্টিটিউশনালিজম থাকবে? এটা একদমই নয়। কনস্টিটিউশনালিজম আমরা তখনই বলবো when constitution is implemented or enforced in a country in a sovereign manner, then that country is having constitutionalism. যে কান্ট্রিতে রিটেন কনস্টিটিউশন আছে এবং সেটাকে একটা সোভারেন ম্যানারে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেখানে কোনো জনগণের কোনো অধিকারই খর্ব হবে না, সেটার একটা প্রপার মেকানিজম এবং রোবাস্ট মেকানিজম সেট আপ করা হয়েছে, তাহলে আমরা বলবো যে কনস্টিটিউশনের ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক হয়েছে এবং সেই কান্ট্রি কনস্টিটিউশনালিজম নিয়ে চলে। যেমন আমাদের কান্ট্রি, আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, সেখানে কনস্টিটিউশনালিজমও আছে এবং কনস্টিটিউশনও আছে। কিন্তু কোনো কান্ট্রিতে যদি ডিক্টেটরশিপ চলে, জনগণের অধিকার খর্ব হয়, তাহলে সেই কান্ট্রিতে আমরা বলবো কনস্টিটিউশনালিজম নেই। তাহলে কন্ডিশনস অফ কনস্টিটিউশনালিজম কি? এক হচ্ছে ইট উইল ম্যাক্সিমাইজ দ্য রাইটস অফ দ্য পিপল, জনগণের ক্ষমতাকে যত সম্ভব বাড়ানোর চেষ্টা করবে, এবং পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট শুড বি মিনিমাইজড। কোনো পলিটিক্যাল পাওয়ার গভর্নমেন্টে এসে তার ক্ষমতার দুর্ব্যবহার করে তার জনগণের অধিকার খর্ব করবে, এটা চলবে না। সেটা যাতে কম হয় সেটা দেখবে হচ্ছে কনস্টিটিউশন এবং তার ইমপ্লিমেন্টেশন মেকানিজম। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে বলা হবে যে সেই কান্ট্রিতে প্রপার কনস্টিটিউশনালিজম আছে। তাহলে ইন আ নাটশেল কনস্টিটিউশনালিজম মানে কি দাঁড়ালো? দেয়ার উইল বি নো কনসেন্ট্রেশন অফ পাওয়ার, দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। পাওয়ার কোনো একজনের হাতে কুক্ষিগত থাকবে না, তার কোনো কনসেন্ট্রেশন থাকবে না, পাওয়ারটা ডিভাইড থাকবে সবার মধ্যে, যাতে একজন নিজের পাওয়ারের মিসইউজ করতে না পারে। যখনই একজন সেই পাওয়ারের মিসইউজ করবে
তখন অন্য অর্গানগুলো তার উপর চেক অ্যান্ড ব্যালেন্সেস লাগাবে। যেমন আমাদের গভর্নমেন্টের কোনো ভুল ডিসিশন হলে সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স কে লাগায়? আমাদের সুপ্রিম কোর্ট। ওকে, অ্যান্ড দেয়ার উইল বি নো ডিক্টেটারশিপ, কোনো ডিক্টেটারশিপ থাকবে না। ফ্রি অ্যান্ড রেগুলার ইলেকশন নির্দিষ্ট টাইম পিরিয়ড বাদে সেটা সংগঠিত হবে। তাহলে আমরা বলতে পারবো যে প্রপার কনস্টিটিউশনালিজম ইজ দেয়ার। আজকে এইটুকুই। অনেক ধন্যবাদ সবাইকে। আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের সাথে জয়েন করো। থ্যাংক ইউ।